আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে পালসারের নতুন, আসলে গ্রাফিক্সটা নতুন তো এই হচ্ছে পালসার টুইন ডিস্ক এবিএস। এই বাইকটাতে আসলে কোনো পরিবর্তন হয়েছে কিনা বা আসলেই কী কী পরিবর্তন হয়েছে এটা নিয়ে আজকের ভিডিও। তাহলে চলুন ভিডিও শুরু করা যাক। এই হচ্ছে বাজাজ পালসার টুইন ডিস্ক এবিএস। এটা হচ্ছে 2022 মডেল। এখন 2022 মডেল বলবো কিনা, আসলে বিষয়টা হচ্ছে শুধুমাত্র এই গ্রাফিক্স পরিবর্তন হয়েছে, মানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গ্লসি ব্ল্যাক। এছাড়া ওভারঅল সব কিছুই আপনার আগের যে কনফিগারেশন স্পেসিফিকেশন ছিল। বাই দ্য ওয়ে আরেকটা মানে পরিবর্তন আছে, সেটা হচ্ছে এই রিয়ার সাসপেনশন। এই সাসপেনশনটা নতুন দেওয়া হয়েছে, যেটা আগে ছিল না। আসলে সাসপেনশন এভাবে দেখলে হয়তো আপনারা বুঝবেন না, তারপরেও আমি যথেষ্ট দেখানোর চেষ্টা করতেছি। এই হচ্ছে এটা নতুন যে পালসারটা আসছে এটার সাসপেনশন, ভালো করে একটু লক্ষ্য করুন। এবং আগে যে আপনার টুইন ডিস্ক ছিল এটার সাসপেনশন ছিল এই রকম। কিছুটা পরিবর্তন অবশ্যই আছে, আশা করি আগেরটার থেকে নতুনটার ফিডব্যাক অনেকটা ভালো হওয়ার কথা। এছাড়া অন্য অন্য যে বিষয়গুলো, যেমন হচ্ছে স্প্লিট সিট, এখানে হচ্ছে আপনার কার্বন ফাইবার স্টিকার এবং হোয়াইট টায়ার, আর সেই আগের ইঞ্জিন থেকে যেরকম পাওয়ার প্রডিউস করতো এটা থেকেও সেরকম পারফরমেন্স পাবেন আপনারা। আর হচ্ছে এই গর্জিয়াস লুকিং এক্সস্ট। পার্সোনালি এই ডিজাইনটা এখন পর্যন্ত পালসারের যতগুলো এক্সস্টের ডিজাইন আসছে, যদিও ঘুরে ফিরে একই, তবে এই কালারটা আসলে ভালো লাগতেছে এটার সাথে। আরেকটা কথা বলতেই হয়, টুইন ডিস্ক এবিএস এই বাইকটির যে আপনার ব্রেক লিভার এবং গিয়ার লিভার, এই দুটো হচ্ছে স্পোর্টি কমিউটার বাইকের মতো। আর আসলে এটাকে যদি হচ্ছে স্পোর্টি কমিউটার বলা হয় তাহলে ভুল হবে না, কারণ আপনারা খেয়াল করছেন পালসার টুইন ডিস্কের সিটিং পজিশনটা হচ্ছে একটু আপনার এগ্রেসিভ, কিছুটা স্পোর্টি সিটিং, এবং হ্যান্ডেলবারটাও পজিশনটাও হচ্ছে আপনার কিছুটা হচ্ছে স্পোর্টি হ্যান্ডেলবার। আর এই বাইকটিতে বসলে আপনার স্পোর্টি কমিউটার একটা বাইকের ফিল পাবেন নিঃসন্দেহে। সুইচ গিয়ার্সের কথা বললে এখানে আগের মতোই আপনার এই সুইচ প্যানেলগুলো আছে, এখানেও কোনো পরিবর্তন নাই। সেই আগের হচ্ছে 3 পার্ট ক্লিপ অন হ্যান্ডেলবার, ইগনিশন পজিশন, মিটার। আচ্ছা, মিটারটা আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি। রাইট সাইডের হচ্ছে ইঞ্জিন কিল সুইচ। বাই দ্য ওয়ে বাইকটির মিররগুলো খুলে রাখা হয়েছে, যখন কেউ পারচেস করবে তখন মিররগুলো আপনার লাগিয়ে দেওয়া হবে, এটা বিষয় না। যেমনটা আমি আপনাদেরকে বলতেছিলাম, বাইকটিতে তেমন কোনোই পরিবর্তন হয় নাই, মানে আহামরি খুব বেশি পরিবর্তন না। এই ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারটাও আগের মতোই আছে। আগের যে মিটারটা ছিল এটা তো সেম একই মিটার দেওয়া হয়েছে। বাই দ্য ওয়ে আপনাদের জন্য একটা সারপ্রাইজ রাখছি। সারপ্রাইজটা হচ্ছে দিস ওয়ান। এটা হচ্ছে একটা ডিফারেন্ট স্টিকার দেওয়া হয়েছে, যেটা আই থিঙ্ক আনকমন অন্য অন্য টুইন ডিস্কের থেকে। যেমন ব্ল্যাকের সাথে রেড স্টিকারটাই বেশি আসে, এটা একদমই রেয়ার। আর এই বাইকটিতে যা আছে এই বাইকটিতেও তা আছে, শুধু এটাতে হচ্ছে নতুন সাসপেনশন আর এইটাতে হচ্ছে আগের সাসপেনশনটা দেওয়া। আর এইটাতে হচ্ছে আপনার গ্লসি ব্ল্যাকের সাথে হোয়াইট স্টিকার দেওয়া। বাইকটির ফ্রন্ট সাইডের লুকটা হচ্ছে এই ধরনের, আর একই অবস্থা, শুধু এখানে ওই যে রেড যে স্টিকারটা থাকে এখানে হচ্ছে হোয়াইট স্টিকার দেওয়া। সামনের তো ওই লাল স্টিকারের জায়গায় শুধুমাত্র এই সাদা স্টিকার, তো এই বিষয়টা একটু ভালো লাগছে, স্টিকারটাও ভালো লাগতেছিল। আর যাই হোক, বাদবাকি সবই একই, শুধুমাত্র নতুন যে বাইকটা এটাতে আপনার সাসপেনশনের পরিবর্তন আছে, এবং সাদা স্টিকার যেটাতে রয়েছে এটাতে দেখা হচ্ছে আগের সাসপেনশনটা ব্যবহার করা হয়েছে। আর এই শোরুমে দেখলাম অনেকগুলো কালারই অ্যাভেলেবল আছে, যেমন হচ্ছে হোয়াইট পালসারটা, তার সাথে হচ্ছে 22 সালের যে কালারটা, মানে গ্লসি ব্ল্যাকের সাথে রেড স্টিকারের সাথে, যেটা রিভিউ করতেছি আর কি। তো এটার হচ্ছে আপনার টুইন ডিস্ক, সিঙ্গেল ডিস্ক দুটোই অ্যাভেলেবল আছে, এবং এটা তো আপনাদের দেখাই দিলাম টুইন ডিস্ক বিএস। সেই সাথে গ্লসি ব্লু কালারের সিঙ্গেল ডিস্ক
এই বাইকটাও অ্যাভেলেবল আছে। শোরুমের অ্যাড্রেসটা ভিডিও শুরুতেই আপনারা হয়তো খেয়াল করছেন, আর পরিপূর্ণ অ্যাড্রেস হচ্ছে ভিডিও ডেসক্রিপশানে আছে এবং ভিডিওর ফার্স্ট কমেন্টে রয়েছে। তো ভাই ব্রাদার্স, প্রচণ্ড গরম ছিল শোরুমে এবং অনেকেই হচ্ছে বাইক কিনতে আসছে, ঈদ অফার চলতেছে, তো ওখানে হচ্ছে আর বেশি কথা বলতে পারি নাই। আর আশা করি আমি আপনাদেরকে বাইকটা সম্পর্কে মোটামুটি যেটুকু চেঞ্জ হয়েছে সেটুকু দেখাইতে পারছি। আর এই বাইকটা নিয়ে আমার চ্যানেলে এর আগেও ভিডিও করা আছে এবং পালসার সম্পর্কে আপনাদের সব কিছুই জানা, তো খামোখা ভিডিও লম্বা করার প্রয়োজন মনে করি নাই। তো ভাই ব্রাদার্স, তাহলে বিদায় নিতে হচ্ছে এবং আগামী কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা করতেছি। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। তো ভাই ব্রাদার্স, তাহলে বিদায় নিতে হচ্ছে এবং আগামী কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা করতেছি। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।